রাজধানীতে হাত পা বেঁধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ আর হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ওই মেয়েটিকে ফাঁদে ফেলে বাসায় নিয়ে 5 জন মিলে ধর্ষণের পর হত্যা করে বস্তায় ভরে হাতির ঝিলে নিয়ে ফেলে দেওয়া হয়। এছাড়া তুরাগে বিদেশি নাগরিকের পাসপোর্ট, মোবাইল আর মালামাল ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারের পর সেসব উদ্ধার করেছে পুলিশ। আর চাঞ্চল্যকর শুভ হত্যার রহস্য উদ্ঘাটনও করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। হাতিরঝিলে আসামিদের দেয়া তথ্য মতে পাওয়া যায় দক্ষিণ খানের ওই শিক্ষার্থীর মরদেহ। গ্রেফতার রবিন ও রাব্বি মৃধা জানায়, ফেসবুকে ফাঁদে ফেলে মহাখালীর বাসায় নিয়ে 5 জন মিলে ধর্ষণের সময় মারা যায় অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থী। বিষয়টি গোপন করতে আসামিরা তাকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে ফেলে দেয় রাজধানীর হাতিরঝিলে। এ নিয়ে 19 জানুয়ারি নিখোঁজের সাধারণ ডায়েরি এবং 27 জানুয়ারি নিহতের বাবা মামলা করলে কিশোরীটির মুঠোফোনের সূত্র ধরে 30 জানুয়ারি গ্রেফতার করা হয় রবিন ও রাব্বিকে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের ডিসি জানান, বাকি 3 জনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রবিনের পরিচিত একজন আছে, তার মাধ্যমেই বাকি 3 জন এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে। তাকে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এক প্রতারক ও ছিনতাইকারী উবার চালক পরিচয় দিয়ে নিয়ে যায় ইটালিয়ান এক নাগরিককে। এরপর সহযোগীদের সাথে নিয়ে ছিনতাই করে তার পাসপোর্ট সহ সব মালামাল। ঘটনার একদিনের মধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উবার চালকই তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায় এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায় এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকে 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই তারা ছিনতাই করে নিয়ে যায়। I was feeling completely lost. But this gave me trust again. You made my experience in Bangladesh amazing. I have experienced the hospitality and the kindness of Bangladeshi people. Thank you so much. And again, thank you to Turak Police Station. Really the best police work I've ever experienced in my life. অন্যদিকে ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করেই রাজধানীর তুরাগ এলাকায় ফারদিন শাহরিয়া শুভ খুন হন বলে জানান এই কর্মকর্তা। তাদের মাঝে কিছু দেনা পাওনার বিষয় ছিল, তো এই কথা কাটাকাটি থেকেই তাদের মাঝে একটা তীব্র মনোমালিন্য তৈরি হয় এবং পরদিন তাকে ডেকে নিয়ে আসে। রিয়াজ সেখানে প্রকাশ্যেই হত্যা করে তাকে। আসামিদের আদালতে পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।